মা, তুমি এখানে? ওঠ। হ্যাঁ? সুমন ওঠ। কি? আর কত স্বপ্ন দেখবি, এখন একটু বাস্তবে আয়। নিজে তো কোনো কাজই করিস না, ছোট ভাই একটা কাজ খুঁজে দিয়েছে, সেটাও করবি না। ছোট ভাই? হ্যাঁ, আল্লাহ মা, আমি তো একদম ভুলে গেছি, আজকে তো সজীবের ওখানে যাওয়ার কথা। একটা মানুষ এত নির্লজ্জ কিভাবে হয় আমি বুঝি না। ছোট ভাইয়ের কামায় খাচ্ছিস, সে একটা কাজ খুঁজে দিয়েছে, সেটাও ভুলে গেছিস। এরকম একটা বেহায়াকে আমি পেটে ধরেছি, ভাবতে কিন্তু আমার কষ্ট লাগে। শোনো মা, কি এত ওভার রিঅ্যাক্ট করার পিছনে এমন কোন চাকরি না, সেলসম্যান চাকরি নাকি আবার এটা? কি সুন্দর একটা স্বপ্ন দেখছি না, দেখতেও দিল না স্বপ্নটা ঠিক করে। দা তোর স্বপ্ন দেখাচ্ছে না। এগুলোকে নিবি? যে ছেলে চাকরির ইন্টারভিউতে দেওয়ার সময় সার্টিফিকেট ফেলে রেখে যায়, তাকে চাকরি কে দেবে? সব মায়ের ছেলেরা চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় কি সুন্দর সালাম করে যায়, আর আমারটা? অন্য মারও তাদের বাচ্চাদেরকে না খুব সুন্দর আদর করে ঘুম থেকে উঠায়, চা নাস্তা খাওয়ায়, তারপর ইন্টারভিউতে পাঠায়। তোমার মতো এরকম আদর দেয় না, এরকম দোয়া আমার লাগবে না, ঠিক আছে? আল্লাহ, কি একটা মাকে। দোয়া করো মা। মা, আরে কি হচ্ছে? মা আমার চাকরি হচ্ছে মা। আলহামদুলিল্লাহ, মা ভালো খবর। নাও, মিষ্টি মুখ করো, নাও করো, নাও। তুই মুখ ওদিকে ঘুরিয়ে আছিস কেন? মা, প্রথম চাকরি তো, এই জন্য আমার না কেমন যেন খুব লজ্জা লজ্জা লাগছে। কি সজীব, যখন চাকরি করতো না তখন কোনো লজ্জা ছিল না, এখন চাকরি পেয়ে লজ্জা? কি অদ্ভুত বলতো। তুমি যাও না তো, মিষ্টি না, আমার আসলে খুব লজ্জা লাগছে মা। আশ্চর্য। এই ভেতরে আয়, আমি তোর খালাকে খবরটা দেই। হ্যাঁ। ভাইয়া, কাজটা ঠিক হচ্ছে না, তাহলে? কি করে ঠিক হবে? মাকে ঠকাচ্ছি, খুব খারাপ লাগছে রে সজীব।